আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা দরবেশ হুজুরকে হাজির করব। তার সাথে আমাদের কিছু কথা আছে, আমার কথা আছে। এই কথাগুলো দরবেশ হুজুর থেকে আমি জানবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশেই থাকুন। কে কোথায় থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। সৌজ ভাই, জি ভাই। আপনি রেডি? হ্যাঁ ভাই, আমি রেডি। রফিজ ভাই, জি ভাই। হুজুর যখন হাজির হবে তারপরে আপনারা বসবেন, তার আগে বসবেন না, ঠিক আছে? ঠিক আছে। কোনো কিছু করতে বললে তাৎক্ষণিক করে ফেলবেন, হ্যাঁ? ঠিক আছে। ওইভাবে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায়, আল্লাহ পাকের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো হুজুর, আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য আপনাকে ডেকেছি। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। রফিক ভাই, জি ভাই। আপনারা বসেন। আপনার সঙ্গে তো আমার কথা হয়, আসলে কিন্তু এই পরিবেশে কেন আজকে? আমি ডাকলাম আপনাকে কিছু কথা বলার জন্য, যেটা আমি একটা প্রশ্নবিদ্ধ হয়েছি। আমাকে একজন বলছে যে মানে এই পাথর সম্বন্ধে আমার থেকে জানতে চাইছে, আমার সাথে উল্টাপাল্টাভাবে সে কথাও বলছে যে আসলে এই পাথরটা কি। কে যে কি বলছে আপনার সঙ্গে? আপনি ওর উপরে রেগে যাবেন না, কারণ ও আমাদেরই মতো একজন মানুষ। সে সাধারণ মানুষ, তার মনে হয়তো প্রশ্ন জাগছে, এর জন্যই সে এরকমভাবে ব্যবহার করে আমার সাথে কথা বলছে। তো যাই হোক, আমি সেটা মনে করি নাই। আমি এটার বিষয় আমি আপনার থেকে জানতে চাচ্ছি। এর যে একটা গুণাবলী, বা আপনি যে বলছেন যে এর মধ্যে একটা অদৃশ্য একটা শক্তি আছে, হ্যাঁ, বলেন আপনি। অলৌকিক একটা শক্তি আছে, হ্যাঁ। এটা আপনাদের দেওয়া। হ্যাঁ, তো এইটার বিষয়ে আপনি একটু বলবেন। যেই ভাইটা আমাকে বলছিল, এই ভাইটা যেন এই ব্যাপারটা বুঝতে পারে যে এইটার শক্তি কেমন, একে দিয়ে কোনো কাজ হবে। আপনি হবে নিজে না। জানেন না? আপনি কি আমার পাথরকে তুচ্ছ মনে করতেছেন? হুজুর, আপনি রেগে যাবেন না, আমি তুচ্ছ মনে করতেছি না। আমি আপনার ব্যাপারটা সিরিয়াসভাবেই নিচ্ছি। আমি এটার শক্তি সম্বন্ধে আমি নিজেও জানি, আমার ধারণাও আছে, আর এটা আমি নিজেও প্রমাণ করছি। আপনাকে না বলেই আমি প্রমাণ করছি, আমি সেটা পাইছি। কিন্তু আসলে যারা ব্যবহার করে নাই, সে যেই হোক না কেন মন্তব্য করতে পারে। কিন্তু আমি আপনার কাছে মাপ চাচ্ছি, দয়া করে আপনি তার উপরে রেগে যাবেন না, আপনার কোনো নিঃশ্বাস তার উপরে দিবেন না। সে আমাদেরই মতো একজন ভাই। আল্লাহ। এখন আপনি এই ব্যাপারটা আপনি আমাকে একটু বলেন যে এটার আসলে গুণাবলীটা কি। আর আরেকটা কথা, ভিউয়ার্স, পাশেই এক বাড়িতে
একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে, তো নয়েজ আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না। এখন এটার জন্য তো তাদেরকে আমরা নিষেধ করতে পারি না। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। আর আপনি এই ব্যাপারটা নিয়ে আপনি আমার সাথে একটু কথা বলেন। এবং আমার এই পাথরের গুণাবলী অবশ্যই আপনি জানেন। আমি জানি, আমি জানি। আপনার যে সকল ভালোবাসার মানুষ আছে তারা নাও বুঝতে পারে। হ্যাঁ, তারা নাও বুঝতে পারে। আপনি সুন্দর কথা বলছেন। এই জন্যই আমি এই ব্যাপারটা মানে আপনি এমনভাবে বলবেন যেন যারা কুমন্তব্য বা যাদের এইটার প্রতি যাদের মানে শ্রদ্ধা নাই, সে নিক বা না নিক, কিন্তু এটার প্রতি যে একটা শ্রদ্ধা আমি চাই সেটা যেন করে। সবাই এটার মানে বুঝবে না, এটা আমি নিজেও জানি। আমার কাছে প্রশ্ন আসছে বিধায় আমি কিন্তু আপনাকে এই পরিবেশে আপনাকে ডাকি। আপনার সাথে আমার প্রায়ই কথা হচ্ছে। হ্যাঁ, আমি আপনার সাথে আপনাকে আসনে ডাকি, আপনি আসেন, আপনার সাথে ওইটাই তো কথা হয়। আপনাকে বলতেছি। কিন্তু এটা অফলাইনে, যেটা কেউ জানতেও পারে না, শুধু আমি আর আপনি। আমার এই পাথরের গুণাবলী অনেক কিছু আছে। আচ্ছা, এই পাথর দিয়ে অনেক কাজ করা সম্ভব। আচ্ছা, যে কোনো কাজ করা সম্ভব এই পাথর দিয়ে। আচ্ছা। এখানে যেটা আমরা এই পাথরের মধ্যে আমাদের যে ক্ষমতা সেটা প্রয়োগ করে রাখছি। আচ্ছা, কি করতে চান আপনি এই পাথর দিয়ে সেই কাজই করতে পারবেন। আচ্ছা, আমি আপনার কথা বুঝতেছি। এখন আমি আপনাকে আমার তরফ থেকে আমি একটা প্রশ্ন করি। বলেন আপনি। আমি বেশ কয়েকটা আপনাকে প্রশ্ন করব। আপনার অনেক মানুষ অসুস্থ আছে, হ্যাঁ, তারা অনেক জায়গায় ডাক্তার দেখাইছে বা অনেক চিকিৎসা করতেছে, সেটা কবিরাজি লাইনেই হোক আর ডাক্তারি লাইনেই হোক, যে লাইনে হোক অনেক কিছু করতেছে। তারা হয়তো গুণাবলী পাইলেও পুরোটা পায়নি। এক কথা, তারা এখনো অসুস্থ। তাদের জন্য কি এটা প্রযোজ্য আছে কিনা, তাদের জন্য উপকারের কোনো কিছু আছে কিনা, এক নাম্বার প্রশ্ন আপনার কাছে আমার। দয়া করে এই প্রশ্নের উত্তরটা আপনি দেন। অবশ্যই দেব আপনাকে। আপনি যে কথা বললেন আমাকে, সে যদি কোনো কবিরাজ বা কোনো ত্রান্তিক তাকে যদি খারাপ কোনো কিছু করে থাকে তাহলে আপনি তাকে এই পাথর দিতে পারবেন। আচ্ছা, কিন্তু সে যে অসুস্থ আছে সে যে কোনো চিকিৎসাই নিক না কেন, চিকিৎসা নিতে গেলেও কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয় না। হ্যাঁ, সেটারও কিন্তু একটা সময় আছে। হ্যাঁ, সময় তো অবশ্যই আছে। এখন একজন অনেকদিন ধরে অসুস্থ, এটা আসলে ডাক্তারের কাছে গেলেও বা যে চিকিৎসাই করুক না কেন একটু সময় লাগে। সময় সেটা কিন্তু লাগে। কিন্তু আপনি সময়ের কথা বলতেছেন, আমি মেনে নিচ্ছি। কিন্তু এটা যেই সময় লাগুক না কেন, এটা কি মানে সমাধান হবে কিনা, সুস্থ হবে কিনা, এইটা বলেন। আপনি যাকে দিবেন তাকে যদি কোনো বান বা কোনো কুফরি কাজ করে থাকে, হ্যাঁ, যদি যদি অশরীরে যদি কোনো কাজ করে থাকে, আচ্ছা, আপনি এই পাথর দেওয়ার পর সেটা আস্তে আস্তে কেটে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সেটা তাৎক্ষণিক যদি নাও হয়, সেটা আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাবে যদি কোনো কুফরে কোনো বান কালো জাদু করে থাকে। আচ্ছা, সেটা সমস্যা হবে আচ্ছা। ইনশাআল্লাহ, আমি আপনাকে কথা দিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনার কথা শুনে আমি খুশি হলাম। এবার হচ্ছে আমার দ্বিতীয় নম্বর যে কথাটা, বলেন আপনি। সেটা হচ্ছে আপনার আমার এই পাথর দিয়ে মনের মধ্যে অনেক প্রশ্ন আছে।
হ্যাঁ বুঝতে পারছি আপনার বিষয়টা। হ্যাঁ, আমি বলেন আপনি। আমি এই জন্য আবার বলতে চাচ্ছি যে এই যে পাথরটা হ্যাঁ আপনি আমাকে দিয়েছেন, হ্যাঁ আসলে যে যে কয়েকটা দিয়েছেন না কেন, এটা কিন্তু আমার একলার জন্য না। এটা আপনি বলছেন যে আপনি মানুষের পাশে দাঁড়াবেন, আপনি যেই মানুষের প্রয়োজন সেই মানুষটাকে আপনি দিবেন, এটা আপনি বলছেন। হ্যাঁ, অবশ্যই বলছি। আমি এটার জন্য প্রস্তুতি নিয়েও আছি, কোনো সমস্যা নেই, আমি হ্যাঁ। দিয়ে দেবো। আচ্ছা, এখন হুজুর আর একটা কথা তার আগে আমি আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি যে আমার সামনে পাথরগুলা থইছেন, জি, এটার কোনো বলি আপনি শোনেন। বলেন। এই পাথর দেখার জন্য, শুধু পাথরটা দেখার জন্য আমার যে অনুগত জিনগুলো, দরবেশগুলো আছে, জিনগুলো আছে, তারা চারিদিক দিয়ে ঘিরে এই পাথরের দিকে চায়া আছে আল্লাহ আর আল্লাহু আকবার। মিট মিট করে আসতেছে। আল্লাহু আকবার। শুধু পাথর দিকে চায়ে। এই পাথরের গুলো বলে আপনি আর কি জানতে চান? এই পাথরের যে ক্ষমতা, এটা আমি আপনাকে আজকে সব বলবো। প্রশ্ন করেন আপনি, আপনার কত প্রশ্ন আছে করেন। আলহামদুলিল্লাহ, আপনি আমাকে আবারও সুযোগ করে দিলেন। আমি তো ভাবছিলাম যে আপনি বিরক্ত হয়ে যাবেন, তো আমি খুশি হলাম আপনি আমাকে সময় বা সুযোগ দিচ্ছেন বলার জন্য। আর আমি তার আগে একটা কথা বলতে চাই, আপনার যেই সাথে যারা আসতে, যেই অনুগত জিন বা দরবেশ যারা আসতে, তাদেরকে আমার ছেলেপেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন এবং পরিশেষে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আমার সালামটাকে তাদেরকে গ্রহণ করতে বলেন। আপনার সালাম তারা খুবই আনন্দিত ভাবে গ্রহণ করেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, 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 তারা আপনাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আপনি এমন একটি মানুষ, এমন একটি ব্যক্তি, তারা জানে যে আপনার ভিতরে একটা মানুষ বসবাস করে, অমানুষ না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আপনার কথা শুনে খুশি হলাম, খুবই খুশি হলাম। আপনি প্রশ্ন করেন। এবার হচ্ছে আমার যে কথাটা, দ্বিতীয়বার যে কথাটা আপনাকে বলবো সেটা হচ্ছে, যদি কোনো সংসারে হ্যাঁ অশান্তি লেগে থাকে তাহলে সেই হিসাবে কাজ করবে কিনা, আমার 2 নাম্বার কথা এটা আপনার কাছে। আমার এই পাথরে এমন কিছু প্রয়োগ করা আছে যেটা শুধু সংসার নয়, শুধু পরিবার নয়, আপনি যে কোনো কাজ করতে পারবেন। এটা সংসারের জন্য বলতেছেন তো? সংসারে আয় উন্নতি হচ্ছে না, সংসারে অশান্তি, একটু ক্যামেরাটা নিয়ে আসেন, এটাই তো বলতেছেন আপনি। সংসারে পাথরটা দেখা। কোনো কাজই হচ্ছে না, সেটাই তো আমাকে বলতেছেন আপনি। জি, এটা অবশ্যই কাজ হবে। কেন কাজ হবে না? এটা আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার এই পাথরের মধ্যে আমার আমার যে অনুগত যে দরবেশগুলো আছে, তাদের যে অলৌকিক শক্তি আছে, সেইগুলো মিলে এটার মধ্যে যে প্রয়োগ করা আছে, সেটা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, যেটা যে কোনো কাজ করে দিতে পারবে। সংসারে অশান্তি লেগে আছে, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি যে কোনো সমস্যা, কোনো অশান্তি ওই সংসারে থাকবে না, যদি নিয়ম অনুযায়ী যদি কাজ করতে পারে এই পাথরে। আপনি আপনার যে সকল ভালোবাসার মানুষ আছে, আপনি সকলকে এটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কথা আপনার কাছে যেটা বলবো,
বলেন। আমি আপনার কথায় খুশি হলাম। 3 নম্বর কথা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আসলে প্রশ্ন অনেক আছে, তারপরেও আমি আপনাকে 3টা কথা বলতে চাচ্ছি যে অনেকের অনেক দিন ধরে চেষ্টায় কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, সংসারে একটা অশান্তি বিরাজ করতেছে, অনেক দিন ধরে অনেক চিকিৎসাপাতিও করছে। সেই ক্ষেত্রে আপনি আলাদা কোনো চিকিৎসা আমাকে দিবেন, নাকি এটা দ্বারাই কোনো কাজ হবে? হয়তো মানে তাড়াতাড়ি না হোক, আস্তে ধীরে, এরকম। আমি আপনাকে বলি শোনেন, হ্যাঁ বলেন। তার বাচ্চা হয় না। কেন বাচ্চা হয় না এইটা আগে জানতে হবে। তার কোনো সমস্যা আছে কিনা এইটা আগে জানতে হবে। তার ওয়াইফের কোনো সমস্যা আছে কিনা এইটা আগে জানতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিশেষে উপর আল্লাহ তাকে ডাকতে হবে। আর আমি আপনাকে যে পাথরটা দিছি এইটার মাধ্যমে কাজ অবশ্যই হবে। এটা তো একটা ওসিলা। আচ্ছা, আমি হ্যাঁ আপনার কথা বুঝতে পারছি। আল্লাহ তাআলাকে তো অবশ্যই ডাকতে হবে যে আল্লাহ তাআলা তুমি আমার মনের আশা পূরণ করো। হ্যাঁ হ্যাঁ, তাকে ডাকতে হবে। হ্যাঁ, সেটা বলছেন, এটা অবশ্য ওছিলা। আল্লাহ তাআলা কোনটা? এটার যে নিয়ম আছে হ্যাঁ। সেই নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারলেই আর আল্লাহকে ঠিক মতন ডাকতে পারলেই কাজ হবে ইনশাআল্লাহ। আমি কথা দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম আপনার কথায়। এখানে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে বলি, আপনার যে সকল প্রশ্ন আছে মনের ভিতর যেগুলা ঘটতেছে এগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার আর কষ্ট করে বলতে হবে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি বলেন বলেন। আলহামদুলিল্লাহ। এই পাথরে যে গুণ বলি, যাদের ব্যবসা, যারা ব্যবসা করে, আচ্ছা। বুঝেন তো? জি হ্যাঁ, জি। যারা ব্যবসা করে, ব্যবসা আয় বরকত নাই। আচ্ছা ব্যবসা করতেছে কিন্তু ব্যবসা লাভ করতে পারতেছে না। আচ্ছা ব্যবসাতে শুধু ধ্বংসের দিকেই যাচ্ছে, আচ্ছা উন্নতি হচ্ছে না। আচ্ছা এই পাথরটা তাকে দিবেন, আর কিছু নিয়ম বলে দেব, সেই নিয়ম অনুযায়ী এটা ব্যবহার করবে। আমি আপনাকে কথা দিলাম ইনশাআল্লাহ আমার যে দরবেশগুলো আছে অনুগত, আর যে দিনগুলো আছে তাদেরকে দিয়ে কাজ করাবো। তারা নিজে গিয়ে কাজ করে দিয়ে আসবে। আচ্ছা। তারা ব্যবসা উন্নতি হচ্ছে না, সুন্দর একটা রাস্তা দেখতে পাবে, সুন্দর একটা মন পাবে, মনের ভেতর শান্তি। আচ্ছা ব্যবসা করতেছে কিন্তু শান্তি নাই, সেই শান্তিটা সে ফিরে পাবে। আস্তে আস্তে তারা ব্যবসাতে লাভ করতে পারবে। আমি কথা দিলাম আপনাকে। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ, আপনি আমাকে সুন্দরভাবে এটাও বুঝাই দিলেন, আমি বুঝলাম, আমার খুব ভালো লাগলো। আসলে আমরা মানুষ, আমরা অনেক কিছুই বুঝি না, আবার বুঝেও অনেক সময় না বোঝার ভান করি। তো আসলে এটা আমাদের ব্যর্থতা। আমি আর একটা কথা বলি আপনাকে, বলেন। সেটা হলো জান্নাত জিন চিনেন? হ্যাঁ, জান্নান জিন। জি জান্নাত চিনেন? জিনকে তো আপনি অবশ্যই চিনেন, জি, আমি চিনি। চিনেন না? হ্যাঁ চিনি। জান্নাত জিন, তার সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা হয়, কথা হয়। আচ্ছা আমি তাকে দিয়েও কাজ করাতে পারবো। আচ্ছা আচ্ছা আপনার যে সকল ভালোবাসার মানুষ আছে যারা বিভিন্ন সমস্যায় আক্রান্ত, যাদের, আমার কথায় কিছু মনে করবেন না, বলেন। যাদের বউ চলে যায়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ
এরকমটা তো হয়। হ্যাঁ হয়। আপনাদের মধ্যে হ্যাঁ হয়। যাদের বউ চলে যায়, হ্যাঁ। যারা সম্পর্ক করে, যারা প্রেম করে, আপনাদের ভাষায় বলে, হুম। এটাই তো বলে না, জি। কষ্ট পায়। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি তাদেরকে এই পাথরটা শুধু দিবেন, শুধু এই পাথরটা দিবেন। তবে আর একটা কথা বলে দিই, আপনার এইগুলা পাইতে অনেক অর্থ ব্যয় হয়েছে। আপনি শুধু আপনার যে হাদিয়াটুকু সেটা নেবেন, আপনি তার বেশি দরকার নাই। শুধু হাদিয়াটুকু নেবেন আর এই পাথরটা দিবেন। কাজ আমি করে দেব, আমার যে অনুগত যে দরবেশগুলো আছে তারা কাজ করে দিবে। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি অনেক কথাই আপনি বললেন, আমার ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, যেগুলো সমাধান কোনটা দিয়ে হবে, কি করলে হবে, এরকম হয়তো অনেকেই জানে না। আমরাও অনেক কিছু জানি না, যেটা আপনার থেকে আমি এখন কিছুটা হলেও আমি জানতে পারলাম। এটা আমার জন্য অনেক ভালো হলো, কারণ তারা মানুষ, আমাদের মতোই মানুষ, কোনো না আমি কোনো আপনাকে- সমস্যার মধ্যে আছেই। আমি আপনাকে এত কিছু দিতে চাইছি, আপনি নেন নাই। না, আমি আসলে কেন নেন নাই? আমার এত লোভ নেই। আমি এগুলো আমার চেয়ে নেওয়া, আমি আপনার থেকে নেব না, আমার দরকার নেই। আপনি কি চাইছেন আমার কাছে? না, আমার আমি আপনাকে দিতে চাইছি। কি লাগবে আপনার? কি লাগবে বলেন? না, আমার আমার আর কিছু লাগবে না, কারণ এগুলো আমরা আসলে নিলেও আমরা ভোগ করতে পারি না, কারণ এগুলো আসলে আমাদের জন্যই যে সব কিছু নির্ধারণ করা হয়েছে না। তো আসলে আমি এইগুলোর দিকে আমি ততটা আগ্রহী না, আমার এগুলোর প্রয়োজন নেই। আপনাকে এর আগেও আমি বলছি, হুজুর আপনার কি লাগবে বলেন শুধু আমাকে। আমাকে লোভ দেখাবেন না। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, আমার মতো একজন দরবেশকে পেয়ে আপনি যেভাবে আছেন, যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো, সে তো পাগল হয়ে যেত, উম্মত পাগল হয়ে যেত। আসলে দেখেন, আপনাকে আমি কত কিছু দিতে চাইছি, আপনি নেন নাই। কেন নেন নাই? আপনাকে আমি কত কিছু দিতে চাইছি, তারপরে যখন দেখলাম আপনি আমার কাছ থেকে কিছু নেবেন না, তখন বুঝলাম যে না, আপনি আমার কাছ থেকে কোনো কিছু নেওয়ার কোনো ইচ্ছা নাই, আপনার ভিতরে সেই লোভটা নাই। আর আপনার ভালোবাসার মানুষকে তাদের পাশে দাঁড়ানোর যে একটা ইচ্ছা, তাদেরকে চিকিৎসা দেওয়ার একটা যে ইচ্ছা, যারা বিপদে পড়ে আছে তাদেরকে বাঁচানোর যে একটা ইচ্ছা আপনার ভিতরে আমি দেখছি। আপনাকে আমি এটাও বলছিলাম যে আপনার এইগুলা কোনো কিছু করার দরকার নাই, বলছিলাম তো। জি বলছি। কিন্তু আপনি কি বলছেন যে হুজুর না, আমি যে লাইনে আছি, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সেবা দিতে চাই। মানুষ বিপদে পড়ে আছে, যারা বিপদে পড়ে আছে তাদেরকে উদ্ধার করতে চাই, তাদেরকে আমি বাঁচাইতে চাই। তারপরে যখন দেখলাম যে না, আপনি ওই ধরনের মানুষ না, আপনার ভিতরে কোনো লোভ নাই, তখন দেখলাম আপনাকে আর এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না। আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করেন, মানুষকে উদ্ধার করেন। আমি আপনাকে হেল্প করব, আমি আপনাকে সহযোগিতা করব, আমি আপনার পাশে দাঁড়াবো, আপনার যে কোনো কাজ আমি করে দেব। আপনাকে আমি যেগুলা দিছি, সেই তসবিগুলা কই, সেই তসবিগুলা কই, আমি এই তসবিগুলা কই, কোথায় তসবিগুলা?
আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি নিঃসন্দেহে একটা ভালো মানুষ, এর জন্যই আমি আপনার কাছে না 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 ক্ষমা হুজুর, চাচ্ছি। আপনি আমার কাছে কেন কেন ক্ষমা চাবেন? আমি এটা নিয়ে আসি নাই, এটা আসলে আমি এটা সম্পর্কে আমি জানতে চাইছি। ওইটা নিয়ে আসি নাই, ওইটা আমি রাখছি, আমি খুব যত্ন সহকারে রাখছি। আপনি একজন ভালো একজন দরবেশ, আপনি একজন অত্যন্ত ভালো একজন দরবেশ হুজুর। আপনার কাছে আমার ক্ষমা চাইলে কোনো আপনি সমস্যা আমার হবে না। কাছে ক্ষমা চাবেন কেন হুজুর? আপনি আমার কাছে ক্ষমা চাইেন না। আসলে আমি ওইটা আনি নাই, এটা আমার ভুল হয়ে গেছে। আমি ঠিক আছে পরবর্তীতে এরকম কোনো পরিবেশ না না হুজুর, আপনি আমার কাছে ক্ষমা চাইেন না। আপনি যদি আমার কাছে ক্ষমা চান তাহলে আমি চলে যেতে বাধ্য হবো। আচ্ছা, আমি ঠিক আছে, আপনি আমার ইয়াতে রাগ করবেন না। আমি ওইভাবে আপনাকে মনে কষ্ট দিয়ে কখনোই কোনো কিছু করতে চাই না। আমি তসবিগুলার কথা এই জন্যই বলতেছি। ওই তসবিগুলার গুণ বলে আপনি জানেন, অবশ্যই জানেন। সেটা এমন একটা তসবি, সেটা আমার অনুগত দরবেশ গুলা সেটা ব্যবহার করত। আল্লাহ নাম জপ্ত, আচ্ছা আল্লাহ নবী রাসূলকে নিয়ে ওইটা পড়তো। আচ্ছা ওই তসবিগুলার যে গুণ বলে ওইটা সবাই ব্যবহার করতে পারবে না, তা সবার জন্য না। ওইটা শুধু যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা শুধু তাদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই তসবি ফেলে রাখার তসবি নয়। আল্লাহর কোরআন যেমন ফেলে রাখার জন্য না। তসবিটা হয়তো, হ্যাঁ, এটা তসবি তো দিয়ে তো আসলে সবাই নামাজ পড়ে, এটা তসবি জপে, আলহামদুলিল্লাহ ভালো। আর কোরআন শরীফ তেলাওয়াত করে, হ্যাঁ, আমি আমি জানি। তবে আমি এটাও বলে দিছি, আমাকে যেই বলুক না কেন, আমি বলছি যে তার নামাজিওয়ালা হইতে হবে, নামাজ পড়তে হবে। তাছাড়া দিয়েন না। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তাকে তো আমি তসবি দিয়ে এই গুনার ভাগী তো আমি হতে পারবো না। না, যে নামাজই পড়ে না তাকে তো এটা দিয়াই যাবে না না। না, আমি আমি করবোই না, আমার কাছে আসতে থাক সযত্নে সে থাক। যদি 5 ওয়াক্ত না পারে, যদি 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, দিনে তার নামাজ পড়তে আসলে হবে। আমরা প্রতিটা মুসলিমের নামাজ অনিবার্য, হ্যাঁ। নামাজ পড়তে হবে। এখন আমরা দেখেন, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমি আসলে এখানে ওই জিনিসটা আনি নাই, এর জন্য আমি আপনার কাছে, আপনি যেহেতু নিষেধ করছেন, আমি আর ক্ষমা চাইবো না। কিন্তু এটা আমার জন্য, আমি এখনকার বুঝতে পারতেছি এটা একটু খারাপ হয়েছে, একটু আমার জন্য, বা আপনি একটু মনোক্ষুণ্ণ হয়েছেন, দয়া করে মনোক্ষুণ্ণ হবেন না, আমি মাফ চেয়ে নিচ্ছি, আবারও কিছু করবেন না। আমি সামনে যদি কখনো এই জন্যই বললাম, এরকম পরিবেশকে রবিশ ভাই একটু আসেন তো। আপনি যদি জি তসবিগুলা আনতেন এই জায়গায়, তাহলে আপনাদের চারপাশে এটা একটু একটু জলে রাখে। যারা ঘিরে আছে ঠিক আছে ভাই। তারা আরো বেশি খুশি হতো। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনারা আমাকে সবাই মাফ করবেন, আচ্ছা ঠিক আছে আমি যাও। ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পরবর্তীতে আমি অবশ্যই এটা যেমন উপস্থাপন করছি, সামনে নিয়ে আসছি আপনার সামনে, আমি আপনার সহ আপনাদের সবাইকেই বলতেছি যে আমি সেটাও আনবো। এর জন্য আজকে আমি খুবই লজ্জিত। আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না, আর আমার পুরো রেগে যাবেন না, অনুরাগ না, হবেন না, তারা রাগ মনোক্ষুণ্ণ করেনি হবেন আপনার না। উপর। আমি সামনে এই রকম পরিবেশ করেই আমি তসবিগুলো এই রকম পরিবেশেই রাখবো। তো যাই হোক, আমি এবারকার মতো আপনাদের কাছে খুবই লজ্জিত। পরবর্তীতে হুজুর এরকম আর কোনো ভুল আমার হবে না। আর একটা কথা বলি, জি বলেন। আপনার যে সকল ভালোবাসার মানুষ আছে, জি যারা বিপদে পড়ে আছে, জি শুধু এইটা তাদেরকেই দিবেন। আর যারা এইটা এমনি নেওয়ার চেষ্টা করবে,
এটা শুধু নিয়ে ফেলাই তবে ঠিক কাজ করবেন না। সবই বুঝলাম হুজুর, আমি আপনার নিয়ম মেনেই আমি কাজ করব। আসলে ছোট ছোট কিন্তু এর মধ্যে এতটাই শক্তি আপনাদের প্রয়োগ করা আছে। আচ্ছা, যাই হোক হুজুর, আপনার কথা আমার ভালো লাগলো। আমি আপনাকে আর একটা জিনিস আপনাকে দেখাই দেই, বলেন। ওই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে এমন একটা পাথর আছে যেটা একাই চলে যায়। আচ্ছা আচ্ছা, এটার কোনো নিয়ম আছে? অবশ্যই নিয়ম আছে। আচ্ছা, নিয়মটা আমাকে এখানেই বলবেন নাকি আপনাকে আলাদাভাবে বলবেন? এখানে বলা যাবে না। আচ্ছা, তাহলে আমি আপনাকে এখন এখান থেকে বিদায় করব। ঠিক আছে, আপনি সেভাবেই বসেন। আমি আপনার থেকে যেটা জানলাম, আবার আপনার যদি এরকম কোনোভাবে মানে জানার ইয়া থাকে, আমি অবশ্যই আপনাকে ডাকবো। তখন যে আপনি আমাকে কোনো বলবেন। সমস্যা ঠিক আছে? আপনি যেভাবে ডাকবেন আমাকে, আমি ওইভাবে হাজির হব। ঠিক আছে, তাহলে আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নেন। আমি আপনাকে এখন বিদায় করে দেব। ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরেন ওকে। হ্যাঁ, এভাবে থাকেন, এভাবে রাখেন। তো ভিউয়ার্স, সবাই দেখতে পারলেন, জানতে পারলেন, অনেকের প্রশ্ন ছিল আমি সেটা দেখলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদি কারোর কখনো কোনো বিষয় কোনো প্রয়োজন থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, যদি মনে চায় প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। যে যেখানে আছেন না কেন ভালো থাকবেন, সবাই যার যার পরিবারের সবাই ভালো থাকবেন। সবার জন্যই দোয়া, ভালোবাসা। পরিশেষে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।